যে জামায়াতে ইসলামীকে বলা হয় রাজাকার আল বদর ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ঘটিয়েছিল নৃশংস সব কর্মকাণ্ড, সে জামায়াতকে এবার নির্দোষ দাবি করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুনতে আশ্চর্যজনক মনে হলেও ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াতে ইসলামী। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে পট পরিবর্তন ঘটে চলেছে দ্রুত সময়ে, সেখানে সংস্কারের নামে ইতিহাস মুছে দেওয়ার মতো কিছু ব্যাপারও ঘটছে বলে মনে করেন অনেকে। পাশাপাশি জামায়াতের দাবি বিনা অপরাধে অভিযুক্ত করে দণ্ডিত করা হয়েছে সাবেক নেতাকর্মীদের। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও নিজেদের দাবির পক্ষে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের সম্পৃক্ত দলটির নেতাকর্মীরা। কিন্তু কেন হঠাৎ করে নিজেদের স্বাধীনতার পক্ষের বলে মন্তব্য করলেন আমিরে জামায়াত? বর্তমান রাজনীতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং সামগ্রিক পরিস্থিতি বিষয়ে কি বলছেন দলটির নেতাকর্মীরা? তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধীরে ধীরে গড়ে ওঠে বাঙালি জাতীয়তাদের ধারণা। পশ্চিম পাকিস্তান থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য দেশের স্বাধীনতার বিকল্প নেই বুঝতে পেরে ৭ই মার্চের ভাষণে রীতিমতো সংগ্রামের ডাক দিয়ে একরকম মাঠ তৈরি করেই রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত যখন ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট পরিচালনা শুরু করে পাক বাহিনী, তারপর থেকেই শুরু হয় দীর্ঘ লড়াই। যে লড়াইয়ের প্রারম্ভিক সময়ে ২৫শে মার্চ রাতে পাক বাহিনীর হাতে গ্রেফতার হবার আগেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখেছেন শেখ মুজিবুর রহমান। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষ হলেও মুক্তি মেলেনি মুজিবের। পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় ৯ মাসের বিরল এক গণহত্যার দৃশ্য দেখতেই পারেননি তিনি, যেখানে পূর্ব পাকিস্তানের বহু মানুষকে শান্তি কমিটিতে নিয়োগ দিয়ে মাসিক ভাতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত হয়েছিল সে সময়ের মুসলিম লীগ এবং জামায়াতে ইসলামীর সমর্থক এবং নেতাকর্মীরা। তবে একটা বিষয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কিছুটা হলেও চাপা পড়ে গেছে যে জামায়াতে ইসলামীর মতো একক দলকে শুধুমাত্র দেশদ্রোহী এবং মানবতা বিরোধী অপরাধী হিসেবে উল্লেখ করতে চেয়েছে প্রায় সবগুলো সরকার, যেখানে মুসলিম লীগের যে কতটা অবদান ছিল তা জানে না অনেকেই। ফলে রাজাকার হিসেবে কেবল জামায়াতে ইসলামীর নামই সবার আগে সামনে চলে আসে। তাদের সঙ্গে যুক্ত আছে তৎকালীন মুসলিম লীগের নেতাকর্মীরাও। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে সবসময় নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে এসেছে জামায়াতে ইসলামী, যেখানে তাদের নেতারা সবসময় তারা বলে এসেছেন পাকিস্তান ভাঙার বিপরীতে ছিলেন তারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে একসঙ্গে রাখার পক্ষেই ছিলেন তারা। এমনকি সে বিষয়ে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে গেল কয়েকদিন আগেই আবার করেছেন ভিন্ন এক মন্তব্য। তার দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না। গত ১৫ই নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে জামায়াতের আমির এমন দাবি করেন। তার মতে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে সুফল পাওয়া যাবে না। এরপরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। জামায়াতের আমির আরো উল্লেখ করেন, কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। অর্থাৎ একটা সময় বাংলাদেশের সৃষ্টির বিপক্ষে থাকলেও স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে তারা সেটা মেনে নিয়েছেন। তবে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমানের দাবি, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোরে পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে বলে জানান তিনি। এছাড়া আসছে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমিরের মন্তব্য, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। ডাক্তার শফিকুর রহমানের দাবি, আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তাড়াহুড়ো নেই বলে তারা এই বিষয়টি টেনে যেন লম্বা না করে। এই কথা আমরা বারবার বলেছি বলেও উল্লেখ করেন সিনিয়র এই রাজনীতিবিদ।